আমাদের কাজ হলো পাপ করা। আমরা যতই যা করি না কেন আমাদের স্বভাবটা হচ্ছে পাপ করা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আল্লাহর কাজ হলো মাপ করা, আমাদের বান্দার কাজ হলো পাপ করা। তো ভাই আমার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাইেন। ফেরেশতারা দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার আদম একটা ভুল করে দিয়েছে, গন্ধম খেতে নিষেধ করেছে, খেয়ে নিয়েছে, গাছটা গেলে যেতে নিষেধ করে চলে গিয়েছে। তো একটা ভুলের কারণে লোকটাকে এত সাজা দিলেন। আজকে 40 দিন হয়ে গেল, আর কেঁদে কেঁদে লোকটার চেহারা কঙ্কাল হয়ে গেল, কালো ঝাঁ হয়ে গেল, কালো ঝাঁ হয়ে গেল, চেহারা দিকে দেখা যায় না, খাওয়া নাই দাওয়া নাই, সব সময় খালি কানে রে ভাই, সব সময় যদি কানে মনের মধ্যে কি শান্তি থাকবে। তো কেঁদে 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 কালো কঙ্কাল হয়ে গেল। ফেরেশতারা যখন আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করবে, ঘুরাবে না। আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও আমার আদমকে বলে দাও, আমার আদম যেন প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে। আমি 3টা করে 3 বার 36টা রোজা ফরজ করলাম, 3টা করে রোজা রাখবে। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই প্রত্যেক মাসে 14, 15, 16 রোজা রাখবে। আমি ওর জীবনের কোন সমস্ত মাফ করে দিলাম। দেখেন ফেরেশতার দোয়া কবুল হয়ে গেল, ফেরেশতার দোয়া কবুল হয়ে গেল। তো আপনারা যদি এই সূরা হাসানের শেষ 3টা আয়াত পড়লেন, ৭৪,০০০ ফেরেশতা আপনার জন্য, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে দোয়াটা করতে পারবেন না? খুবই সহজ, একদম ছোট্ট। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত পড়তে হবে ভাই, ৭০,০০০ ফেরেশতাদের মাগফিরাত চাইবে। আল্লাহ পাক বললেন, সূরা মানে রুমের মধ্যে 2টা আয়াত আছে রে ভাই, একটা দোয়া। আল্লাহর নবী বললেন, এই দোয়াটা যদি কোনো আমার বান্দা, আল্লাহ পাক বললেন কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে নাই, তো এই দোয়াটা যদি পড়ে নাই, তাহলে একটা আবেদ যদি সারা দিন তপস্যা করে, সারা দিন আল্লাহ আল্লাহ করে, কিংবা মাগরিবের টাইমে পড়ে নাই, সারা রাত একটা আবেদ, রাত জায়গা যদি আল্লাহ আল্লাহ করে তপস্যা করে, যা নাকি পাবে, যে ওই লোকটা যদি দোয়াটা পড়ে নিয়ে বিছানাতে শুয়ে যায়, বিছানাতে ঘুমিয়ে যায়, তো লাখ ডেকে ডেকে নিয়ে পারবে, ও অতটা নেকি লোকটা পেয়ে যাবে ভাই। একটা নেকি কাটাকাটি হবে না, একটা নেকি কম বেশ হবে না। এই দোয়াটার বদলে আপনি সারা রাতের নেকিটা পেয়ে যাবেন। কত নেকি পাবেন ভাই? সূরা রুম আয়াত নাম্বার 17, 18 নম্বর আয়াত, 2টা আয়াতে একটা দোয়া। দোয়াটা হলো, দোয়াটা বলবো ভাই, দোয়াটা শুনবেন। এত হ্যাঁ বলে বাংলাদেশের মতো কথা বলে, এরা সুষ্টি ছেড়ে দেবে। একটু হ্যাঁ করতেন মুড়ি লড়াবে, তাহলে তো ভালো লাগবে, যারা বন্ধু আওয়াজ শুনছে নাকি? তাহলে সবাই বলেন ঠিক, এরকম হচ্ছে। তো কথা হলে আপনি হ্যাঁ করবেন। দোয়াটা হলো, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াসিয়াও ওয়া হিনা তুজহিরুন। এই দোয়াটা যদি পড়লেন ভাই, সারা রাত একটা আবাদ ইবাদত করে জানি কিভাবে আপনি সারা রাত রাত থেকে থেকে ঘুম পেলে ওয়ার সময় নাকি আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো কোরআন পড়ার মানে সওয়াব জানি গেল, আরো কোরআনটা বেশি নাকি পেয়ে যাবেন ভাই। তো এই দোয়া আপনারা শিখবেন কিনা? আল্লাহ রাসূল একটা বললেন, যদি নামাজ পড়ো তোমরা ফজরের পরে যদি এই দোয়াটা পড়ে নাও, কিংবা মাগরিবের পরে যদি এই দোয়াটা পড়ে নাও, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তো সারা মানে হলো কি, যে আপনার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, সারা জীবনের গুনাহ আপনার ক্ষমা করে দেবে আল্লাহ। একটা গুনাহ আপনার আমলনামাতে থাকবে না। যেমন একটা শুকনা গাছে বাড়ি মারলে সব পাতগুলো ধরে পড়ে যায়, যেরকম নদীতে যখন স্রোত চলে, পানিগুলো যখন বয়ে যায় ভাই, তো পানি যখন কলকল করে স্রোত চলে, বালু কাঙ্কর থাকে না, কাদা থাকে না, সবকে ধুয়ে নিয়ে চলে যায়, ঠকঠকে মাটি বের করে দেয়। ওরকম আপনার আমলনামাতে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। আর যেমন ধরেন না কেন
এমন ভাবে শেষ করে দেয় সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, অনেক ফেনা করে থাকেন যদি গোটা পড়লেন, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সবকে মাফ করে দেবে, সবকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ করে দেবে। ভাই তো এই দোয়াটা 3 বার আপনাকে পড়তে হবে, তাইলে আপনি মানে পরিত্রাণ পেয়ে যাবেন ভাই। বুঝতে পারছেন? সে তো যাবো তো দায়িত্ব হয়ে গেছে অনেক, বুঝতে পারছেন? কথা বলো শুনেন, আমল করার চেষ্টা করেন। ছোট ছোট দোয়া, একটা দোয়া লোক আল্লাহ রাসূলের কাছে এসেছেন, আসার পরে বলছে হুজুর আজকে সারা দিন দিতে পারি হুজুর। বলে কেন, কি হয়েছিল? বলে বিচ্ছুর দংশনে, মানে বিচ্ছা থেকে ধরে চুলকা চুলকা হাত করে দেখে বিচ্ছা লেগে ও বলছে যে সারা দিন হয় হুজুর। আল্লাহর নামে বললেন তুমি এই দোয়াটা কেন পড়নি? মাগরিবের পরে যদি 3 বার পড়ে নাও, সারা ফজর পর্যন্ত তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করবে না, কোনো কাল জিনিস তোমাকে ছুঁবে না, সাপ বিচ্ছুতে ছুঁবে না। তোমাকে যদি দংশন করে কেমনে যায় ছুঁয়ে যায়, কিন্তু তোমাকে বিচ্ছু লাগবে না। ফজরের টাইমে যদি 3 বার পড়ে নাও, তাহলে সারাদিন তোমাকে কোনো কিছুতে ছুঁবে না, আপনি সারাদিন নিরাপত্তায় থাকবেন, কোনো অসুবিধা থাকবে না। দোয়াটা হলো কি রে ভাই? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা 3 বার পড়ে দিলে আপনাকে সব কিছু কিছু দংশন করে না, কামড়াবে না। কত নেকি! যদি নেকির কথা বলি 2-4 ঘন্টা লাগবে। কালকে রাত্রে জালসা বসে গেল রায়গঞ্জ বাঙালি জালসা, ওখানে শুধু বাংলা আর বাঙালি জালসা, বাঙালি রেটে গেছে। উসমান ভাষা যে কোনো বলবা লাগিও, দেশি ভাষা যে কোনো বলছো, উসমান কাছে মনে হয় এরা হামারা মিলেগা, মানে হ্যাঁ এরা হামারা তোমারে বলবে। খালি দেশি ভাষা মানে আমরা এরা ভেটিয়ারা সঙ্গে ভেটে আবার বলছি, আমরা দেশি লোকে এরা হামারে বলবে গে। বুঝতে পারলেন? 4.5 ঘন্টা বক্তব্য ছিল পরশু, 4.5 ঘন্টা বক্তব্য তাও বেটে সরাতে নিয়ম ঘর বলছিলাম আর এক করে চালাও, এখনই চালাও। তার মানে এই যে মাঝে মাঝে একটু ট্যাবলেট পেয়ে হাসতে পেয়েছে, বুঝতে পারলেন? তোমার মনটা ফিরিয়ে থাকছে। আর এই মাঝে মাঝে যদি হাসতে না পাই, তাহলে কি আর বসে থাকবে? লোক ভাই থাকবে থাকবে না। আর দুনিয়াতে তো খ্যাপা আছে, আর খ্যাপার ওরা খ্যাপা কহে না, ওরা হকমা, বাংলার যে হকমা হয়েছে, হকমা মনে করছে খ্যাপা বসতে, বুঝতে পারেন তো? মানে দুনিয়াতে খ্যাপা আছে, থাকবে। খ্যাপা কি উঠে তুলে দিয়েছে ভাই? জীবনে উঠবে না, থাকবে। এক খ্যাপা বিয়ে করে এসে বিয়ে করে এসে ফার্স্ট সেদিন ব্যাসর ঘর দিয়েছে সোহাগ নেয়, তো খ্যাপা ভালো গল্প, সুন্দর গল্প করে, সোহাগ নেয় ভালো গল্প করে, খ্যাপা গল্প ভিড়ে না আপনার ফার্স্ট হয়ে যায়। কি কথা পাওয়া আচ্ছা, আজ থেকে তো আমি সম্পর্কে কে হলে পাগলি ছেলে বলছে আমি কে হলো, তুমি জানে না? তুমি কে হলে এখন জানি না, কে হলো পাহা, পাগলি পাহা মামা হইল না। তো পুরুষটা কইছে একদম পেটের পাগলি, এর বুদ্ধি নেই। কত গোয়া কত মোহর দিয়ে বিয়ে করে পাগলি কইছে মামু হইল না। হ্যাঁ, মোড়ল সরকার এটা কইছে তার লাখ লাখ টাকা আইসি, তার লাখ দাও, একে খাওয়া যাবে না মোটা হোস। তো ওইরকম খ্যাপা মোটা হোস পৃথিবীতে আছে ভাই। তো যাই হোক, আপনাকে ওয়াজ আরো শোনাবো। ওই ভাদু কারবো না, ভাদু ভাদু তো সাহারা রাত বলছে বলেছে ওয়াজ চালাও। মানে আরেকটা কথা ছিল নুরুল রাহিম দক্ষিণ দিনাজপুরে, তো বলছিল ওকে বসিয়ে টাকা দেবো, ভরে ওকে টাকা রেখে গেলে চোখ করে দিলাম। আমি রমজান মাস ছিল, মানে এই তারাবি পড়ে চলেছি, স্ত্রী সেহরি খেয়েছে, এখন তো ব্যাটারির মতো চার্জ থাকে না, লাস্টিং করে না, চার্জ বেশি দিচ্ছে। তো কথা হচ্ছে ভাই, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। তো মানুষ বলে রোজা করে যেমন তেমন দুধ ফুটির আশা, তো ওইরকম জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার। আপনারা কিছু খরচ করবেন না, পালাপালি করবেন না, একটু কালেকশন একটু দিয়ে দেন। তারপর যদি আপনারা হয় শুনতে চান হয় শোনাবো। আমি হচ্ছি জীবনী মাস্টার, যে কোনো নবীর জীবনী, যে কোনো নবীর ইতিহাস আপনারা শুনতে চাইবেন, 1.5 মিনিট দরকার বলে নবীর জীবনী শুনবো। আপনারা 2 রাত 4 রাত 5 রাত 7 রাত 10 রাত 20 রাত যা করবে ইনশাআল্লাহ আমি শুনে চলে যাবো। জালসাও করি, তবে জীবনীটা আমি বেশি করি, আর জীবনীটা আমাদের বেশি জমে। জীবনী যদি মানুষ শুনতে পারে চোখের পানি শুনতে পারে না, যখন শুনবে খালি পানি উঠতে হয়, পরটা সবজি লেগে শুনতে ধরে যাবে, কে লেগে
বুঝলেন? তো যাই আলহামদুলিল্লাহ, আপনারা পালাপালি বলেন না, আপনারা আমি শোনাবো। যদি শুনতে চান ইনশাল্লাহ টাকা কালেকশন করার পরে শোনাবো, কিন্তু যদি আপনারা না পারেন বসে থাকেন শান্তিভাবে ইনশাল্লাহ শোনাবো। তো আপনারা একটু কালেকশন ভাই দেন। এটা দুনিয়াতে আমরা বেঁচে থাকতে আসিনি, এটা বেঁচে থাকার দুনিয়া নয়, এটা আইএস আরাম করার মাস্তি করার দুনিয়া নয়, এটা মাস্তি করার জায়গাও নয়। এটা হচ্ছে আমাদের মুসাফির। যেরকম মুসাফির আছে দিল্লি পাঞ্জাব রাস্তাতে যে মুসাফির থাকে, ওইরকম আমরা মুসাফির অবস্থাতে আছি, মুসাফির অবস্থায় থাকবো। যখন চলে যাবো এটা নিন্দ্রা জগৎ, যখন আমরা মরে যাবো তখন চেতন হবে, ঘুম ভেঙে যাবে, আমাদের ঘুম ভেঙে যাবে, আমরা চেতন হয়ে যাবো ভাই। তো কথা হচ্ছে আমরা ঘুম পাড়ার জন্য আসিনি, নীল পাড়ার জন্য আসিনি। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদের মনটা বোঝার লেগে এরা পৃথিবীতে যাওয়ার পরে লোভ লালসা ছেড়ে আমার এই মতো করছে, ওনারা দুনিয়ার লোভে পড়ে গেছে। আল্লাহ চেক করার লেগে পাঠাচ্ছে ভাই। খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন, ভালো কাজ করবেন জান্নাতে যাবেন। আল্লাহ দুনিয়াতে যায় আসে না, কিন্তু আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাকে কোনোদিন জাহান্নামে যেতে দিবে না। জাহান্নামে দিতে চান না, আল্লাহ জান্নাতে দিতে চান। তো ভাই আল্লাহকে দেখে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, অধিক পরিমাণে স্মরণ করেন, বেশি বেশি করে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। আপনার বালাহাটের মানুষের খুব সমস্যা, খুব অসুবিধা, বেমারি বলছি। আমি ভাবে না তুমি ডাক্তারকে টাকা না, তুমি মসজিদে ফকির মসজিদে মাদ্রাসায় দান দিয়ে দাও, তুমি তোমার বেমারি কি ভালো না, তুমি চাঙ্গা নয় হয়ে যাবেন, আমার নাম বললে রাখি না। একদম সুইহাদিসের কথা বলছি আপনাকে, দান করেন, তোমার বালা যদি ভালো না হয়ে যায়, বিপদ আপনার। এই মা বোনেরা তোমরা কেন পালিয়ে না, হাইরে হাইরে হাইরে, এরা কি, এরা মাটির মানুষ না, এরা লোহার লোহার মানুষ না, পাথরের মানুষ না, তোমরা কেন পালাছো তোমরা? জি গাজাল বলে মানে গাজাল ঘেরে ঘেরে মানে গলা আটকা হয়ে গেছে। আর আপনাকে এই লোহার কাচ্ছিতে লাল পানি পাওয়া যাবে না, চাটা পাওয়া যাবে না, বুঝতে পারছেন? মানে লাল পানি গেলা দিন ওই জায়গায় গাজালও বলি না। আমার গাজাল এখন ৫-৭টা বলা হয়তো লোক পালন হয়ে গেছে, বুঝতে পারছেন? চারের নামে গাজাল বলি না, বলবো না। যখন চা আসবে যেগুলো যাওয়ার আমার লাল চার একশো স্টোর জমা আছে, আমি মন হলে একশো স্টোর নিয়ে নিলাম, দিলাম ভাই ভাই। মাটির দেহ মাটি কাবা, কি সরকার বাসনা, জীবন চরক নিমিয়ে যাবে আসমিট বেলা, জীবন প্রদীপ নিমিয়ে যাবে আসমিট বেলা। কত মানুষ ছিল দুনিয়ার ভাবে, একা একা চলিয়া গেল সব কিছু ছেড়ে, একা একা চলিয়া গেল সব কিছু ছেড়ে। তোমাকে তো যেতে রিহাই পাওয়া যাবে না, জীবন চালাক নিয়ে যাবে আসমিট বেলা, জীবন প্রদীপ নিয়ে যাবে আসমিট বেলা। আশা করে ঘর বাঁধলাম সদর বালু চলে, সে ঘর মরিয়ে দিল সর্বনাশ ঝরে। বিনা লেবু চাকার লোকটা আছে না, এই বলে কিন্তু সাংঘাতিক। এই যে ভাই তোমরা একটু আগার গেছে বসবে না, ঠিক বসে উঠে বসে বসে আর যদি আগা থেকে আসবো চলে এসো, মানে খালি থাকলে একটু কষ্ট হয়েছে মনটাতে, যে আপনারা খুব কষ্ট সময় চলে এসেন, বুঝতে পারেননি? ওই একজনা গরু কিনে নিয়েছে, একটা আইনা কিনে নিয়ে আসে, গরুটাকে কয়েছে আইনা রে তোকে কিনলু, আইনাটা কয়েছে আমিও শুনলু। তখন মালিকটা কয়েছে খাইয়েটা ভালো করে বহিস, আইনাকে জামানিটাকে কহিস। ওই তোমাদের কয়েছে চ্যাংলা ওখানে খালি ঘাস যতই কহ আর মালিকটাকে কহিস, বুঝতে এই বুঝতে নেই থাকে। হ্যাঁ
আইসা বছর জমতে বছর শুনবেন, ইয়াদ করবেন যে হজরত আলী ছিল। আমি ব্রেক করে কথা বলছি, কারণ নতুন এলাকা নতুন ট্রিপ, তার মধ্যে আমি 2-1 জনের মন দেখছি যে বয়স্ক লোকেরা লেগে থেকে আসে নাকি ঝোঁকে রেখে যেত ভাবটা আমার খারাপ। চাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি। মানে ওরা বুড়া মানুষ কথা কইলে খুববে, আর চাংড়া পিলার কথা কইলে হাসবে নাকি। ওরা হাসার বসতে এসে গেছে, বয়স্ক লোকেরা হাসার বসতে এসে গেছে। এটা হচ্ছে ভাই। তো মা বোনেরা তোমরাও পালাবে না, আপনারাও বসে থাকেন, কিছু আপনারাও বাড়ি যাবেন। আর জালসা কমিটির লোক যদি আপনারা কমিটি করেন, যুবক কমিটি কইছি ভাই, সব থেকে ব্যাচ লাগিয়ে একদম মিলিটারির মতন করে খাড়ো করে দেন, সব কাগারে গেলে লাইন করে দেন, দেখবো খালি কোনটি কমিটি জালসা। চলবে কুমোটিকে আপনারা কিন্তু ভাই যারা কুমোটি আছেন ব্যাকের আবার শুনতে পেয়েছেন, আমি বলছি আপনারা কুমোটিকে আমার কাছে কুমোটিকে আগে দেখবো আগে। আর জালসা কুমোটিতে সবই আছে। আর আপনারা একটু মন খুলে ভাই আল্লাহর ওয়াস্তে, এটা মসজিদের জালসা, এটা মানে তাবলীগী জালসা নয় যে জালসা খালি শুনে শুনে যাবেন, মানে একটু কালেকশনের সময় দিতে হবে, কালেকশন একটু করতে হবে। জি মানে আপনার তো আপনারা একটু আল্লাহর ওয়াস্তে একটু আসেন, এসে দিন এখানে আপনাদের এই মসজিদের আপনাদের গ্রামটা ভাই জীবন দেখি আজকে দেখলাম গ্রামটা খুব ঘেন্টা গ্রাম যে ভাই, মানে বড় বড় বাড়ি, পয়সাওয়ালা বাড়ি, ভালো বাড়ি আছে, মানে খুব গরিব বাড়ি নাই, দেখছি ভালো ভালো বাড়ি, বড় বড় বাড়ি, দালান বাড়ি, ছটপিটা বাড়ি, ভালো বাড়ি আছে। যাক আলহামদুলিল্লাহ। আমি এখানে আজকে দেখতে চাই আপনাদের লোহাগাছি গ্রামে যে কোন ভাই আমার মাত্র 5,000 টাকার দাতা একজন কম করে চাই, লোক তো বেশি বেশি করে চাইছে 10,000, 15,000, 20,000। কাটিহার জেলাতে আপনার মানে একজনের 50,000 চাইছে, 70,000 লেখা নিয়েছে। একজনকে বলছি 30,000 করেন, ডগে পৌঁছে দিবে কিনা 30,000 টাকা, ওই সব 50,000। চিন্তায় পড়ে গেছে, আরে ভাই তো সবই ফেল। একজনের কাছে 1 লাখ চাইছে, 1.5 লাখ টাকা দিয়েছে। ওরা স্ত্রী পুরুষের দুজনে 2 লাখ টাকা দিয়েছে। একটা কাটিহারের গ্রাম আছে হাতিনা, হাতিনা গ্রাম থেকে খুব সুন্দর ওরা। তো গ্রামটাতে মানে কি বলবো আপনাকে, 40 লাখ টাকা কালেকশন। একটা কয়েকদিন আগে জালসা করে আসলাম, এই ডিসেম্বরের মধ্যে জানতে স্যার আমি ছিলাম কাটিহারে, ৭৭ লাখ টাকা কালেকশন। জোরসে বলেন সুবহানাল্লাহ। ৭৭ লাখ পুরিয়ার বস্তাকে আমরা বলি সাহারের বস্তা, আর ওরা বলে খাদের বস্তা, 5 বস্তা টাকা। বাংলাদেশে মানে ওয়ার্গের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা। আমরা বলি আপনার বাড়ি কোথায়, বাংলাদেশে বলে আপনার ভাষা কোথায়, যেদিকে যাচ্ছি বলছে হুজুর আপনার ভাষা, আপনার ভাষা কোথায়, মন রে গাছের উপরে ভাষা, সবাই ভাষা কোথায়, ভাষা কোথায়, গাছে পাচ্ছি বুঝতে পারেন। যাই হোক বাবা, এক দেশের বলি এক দেশের গালি। আমরা বলবো বেনামিতে দেশে টাকা, আর বিহারে বলছে গুম নাম, গুম নাম একটু আলাদা আলাদা যে যা হয় শিখে গেছি। তো যাক আলহামদুলিল্লাহ, প্রদীপের লোক যে এত দান করে, এত টাকা দেয়, কি বলবো আপনাকে। আল্লাহ ওরা ভালো রেখেছে, সুস্থ রেখেছে, ওরা আল্লাহ ওরা পয়সাওয়ালা করে রেখেছে কাটিয়া জেলা লোককে। তো কথা হচ্ছে ভাই, আপনারাও এখানে বিহারি করছে, বিহারেই হয়েছে নাকি। আপনাদের একটা কত বড় সৌভাগ্য, আমারও সৌভাগ্য, আজকে 2023 সালের শেষ রাত, আর 5 মিনিটের লেগে 24 সাল হয়ে যাবে। 1 ঘন্টায় হোক, কিন্তু 1 ঘন্টা পরই মনে করলেন যে 2024 করে যাবে। 23-এ জালসা শুরু করেছি, 24-এ ছেড়েছি নাকি। 1 বছর হয়ে জালসা, আর আপনারাও 1 বছর হয়ে জালসা শুনেছেন নাকি। এটা একটা কত বড় সৌভাগ্য। আপনারা এত মিডিলে জালসাটা করেছেন, সুবহানাল্লাহ। যে পয়লা বৈশাখ হয় না,
তো বাংলাদেশে কইছে যে এই সালে ভক্ত সালে সালে আমি তো ছোট ছেলে আমার বাবাকে বলছি হাজি আব্বা এক বছর কেন করে ভাত রান্না হয় একদিন থাকে না বলি যে পানি দিয়ে কাজে আনা তো এক বছর ভাত রান্না থেকে যে কি ব্যাপার বেচারে খাবার তো বুঝতে পারি না আমি খেয়ে নিবি আব্বা ওই যে সাঁঝের বেলা ভাত রেখে দিলে এই বছর রাত 12টার পরে ওই বছর করে গেল ওই লেগে কয়েছে যে এই সালের ভাত ওই সালে খেলো হয় তো বুঝলেন তো কথা হচ্ছে ভাই ওইরকম 2000 আপনার 23 সালে যাওয়া শুরু হয়েছে 24 সালে শেষ হয়েছে নাকি সকাল হলে 24 সাল 12টা 24 সাল ইনশাআল্লাহ আপনারা বসে শুনেন পারেন না কেউ মামুদের আপনারা জানেন না আপনারা বলবেন তো ভাই 5000 টাকা দাতা হিসেবে কাজ পাবেন একটা লোক আমি এই মসজিদের জন্য মসজিদের উন্নতি করবে আল্লাহর ঘরে দিবে আল্লাহ সন্তুষ্ট হবে খুশি হবে আল্লাহর মধ্যে কাঁদে সাদকা জারি হবে এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এই টাকার ভাগ কেউ নেবে না যেটা দান করে দিবেন এটা আপনার স্ত্রী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে দিলে বন্ধু বান্ধব কেউ নেবে না পৃথিবী এটা পার্সোনাল আপনার অ্যাকাউন্টে জমা হবে আর এই দুনিয়ার অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা করবেন আপনি এফডি করে যান মৃত্যু সার্টিফিকেট দিয়ে টাকা উঠাবে কাটামাটি করে ভাগ আগে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি আসবে টাকাটা 14 ভাগ সব ভাগ করে দেবে কাটামাটি সবাই ভাগ করে টাকাটা খাবে আর যে টাকাটা আপনি মানে দান করে দিলেন মাদ্রাসাতে মসজিদে ফকির মিসকিনকে গরিব দুঃখীকে যেটা দান করে দিলেন ওই দানের টাকাটা কেউ ভাগ করতে পারবে না পৃথিবীতে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনি কবরে আরামে থাকবেন আযাব শাস্তি হবে না 3 প্রকার লোককে কবরে আযাব হবে না ভালো করে শুনে নেবেন 3 প্রকার লোককে কবরে আযাব হবে না যতদিন কবরে থাকবেন কোটি বছর যদি থাকেন 3 প্রকার লোককে আযাব হবে না কেটা কেটা জানেন এক নাম্বার যারা পেটের ব্যথায় মারা যাবে পেটের ব্যথাতে যারা মারা যাবে ওই লোকটাকে কবরে কোনোদিন আযাব হবে না রে ভাই 2 নাম্বার যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা যাবে ওই লোকটাকে কবরে আযাব হবে না 3 নাম্বার ওই লোকটাকে কবরে আযাব হবে না যে লোকটা প্রত্যেক দিন রাতে সূরা মুলুক তেলাওয়াত করবে সূরা মুলুক পড়বে লোকটাকে কোনোদিন কবরে আযাব হবে না একবারে সহিহ হাদিস ভাই আমার এই 3 প্রকার লোককে কোনোদিন আযাব শাস্তি হবে না তো ভাই আমার পেটের ব্যথায় মরবেন না বুকের ব্যথাতে মরবেন এটা কি জানা আছে জানা নাই ব্যথাটা পেটে না হলে তো নিচে নেমে যায় আযাব শুরু হয়ে যাবে যদি আপনি বুকে সুরাত পেটের ব্যথা না করে বুকের ব্যথায় মরেন তাহলে তো আযাব শুরু হয়ে যাবে শুক্রবারের দিন হয়তো মানে একদিন মরে গেলেন শুক্রবার মাটি হলো তো শুরু হয়ে যাবে নাসিব কিংবা কোনো কারণে মরে গেলেন তাহলে কিন্তু আপনার আযাব হবে আল্লাহ যাকে দিবেন শুক্রবারে ভালোভাবে মরবে পেটের ব্যথায় যে মরবে লোকটাকে আল্লাহ আযাব দিবেন আপনার পেটের ব্যথায় মারা গেল আর এটা আপনার নিজের হাতে রে ভাই আপনি যদি প্রত্যেক রাত সূরা মুলুক পড়েন মাত্র 30টা আয়াত ভাইরা আমার খুব বড় সূরা নয় কিন্তু 30টা আয়াত একটা সূরা মুলুক এই সূরাটা যদি প্রত্যেক দিন মানে রাত্রি বেলা পড়ে দিতে পারেন তাহলে আপনার কবরে আযাব হবে না শাস্তি হবে না তো ভাই আমার আসেন এখানে একটু দান করেন ভাই আমার নিজের বাপ চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে শ্বশুর শাশুড়ি চলে গেছে ছেলে পিলে চলে গেছে কারোর স্ত্রী মারা গেছে কারোর পুরুষ মারা গেছে কারোর বেটা বেটি মারা গেছে তাদের মেহনত করার জন্য আসেন একটু দান করে এই টাকার ভাগ কেউ নিবে না আপনি নিজের অ্যাকাউন্টে জমা হলো নিজে ভোগ করবেন নিজে সব দিতে থাকবেন তো ভাই আসেন মাসের টাকা হবে না আচ্ছা যাক 2000 টাকার পার্টি হবে ভাই 2000 টাকার দাতা হবে এখানে গ্রামে আরে যারা জালসা কমিটি আছেন যারা ওই মহিলা পার্টি আছেন একটু পয়সাওয়ালা আছেন আসেন নাকি ভাই এত কাটি হার হলে 1-150 লোক লেগে 2000 টাকা বলে তো 100 লোক বুঝতে পারছেন বিহারের মাটিতে হলে এত ভিড় লেগে যেত এটাও বিহারের মাটি কিন্তু এখানে 10 লাখ হমা হয়ে গেছে তার মানে আধখানি বিহার আধখানি বাংলা তো যাক এরকম কোন আল্লাহর বান্দা নাই যে ভাই 2000 টাকা দাতা এখানে আসতে পারবে না আচ্ছা ভাই এখানে আসেন 2000 টাকার পার্টি হবে না ভাই এখানে দেখেন 2000 টাকা বেশি নয় ভাই আল্লাহকে দিবেন
আপনি কবরের আযাব শাস্তি থেকে বাঁচবেন। কোনো যদি রোগ ব্যাধি থেকে দান করেন, রোগের হাত থেকে মুক্তি পাবেন। কোনো কেস মামলায় পড়ে আছেন, দান করেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। আপনি কোনো মুসিবতে পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, অভাবী হয়ে আছেন, দান করে দেন, আল্লাহ আপনার অভাব দূর করে দেবে, বাবা মুসিবত দূর করে দিবে। আপনার কোনো চাকরি হয় না, দান করে দেন, চাকরি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি কোনো কাজে সফল হচ্ছেন, আপনার দিয়ে দেন, ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। আল্লাহকে যদি আল্লাহর মন জয় করতে চান, আল্লাহকে খুশি করতে চান, দান করতে হবে। আপনি দান করে লোকের সঙ্গে গল্প করতে হবে না, লোককে বলতে হবে না, চুপচাপ দিয়ে দেন, কোনোদিন কারোর সঙ্গে গল্প করবেন না, চুপচাপ দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো ভাই আসেন, মানে 2000 টাকা ইনশাআল্লাহ আপনারা আসেন, আমি প্রাণ করে দোয়া করবো ভাই আপনারা আসেন। একটু দেন তো, কই আপনারা কোমরিয়া কালাপাড়িয়া কই দিয়ে আমাদের জালসার সেক্রেটারি কে আছে বলেন তো? জালসার সেক্রেটারি কেটা, নাম কি? পুরা সেক্রেটারি হয়ে গেছে। সেক্রেটারি কে আছে? উঠেন তো, আসেন তো, সভাটা করি আপনার সাথে, আপনি দেন। হ্যাঁ তো ওই আসুন না, আসেন আসেন আসেন, উঠেছেন আসেন না, উঠেন না রে। ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, সারা পৃথিবীর লাইভ চলছে এখন, সারা দুনিয়া দেখছে এখন যে হযরত আলী কোথায় আছে। যে কিষানগঞ্জের পাশে বিহারের মাটিতে লোহা কাচ্ছি, আমি লিখে রেখেছি লোহা গাড়া, যদি লোহা গাড়া কিছু না করে চলিয়ে দেবো, তেলাপি পার হয়ে যাওয়া। হ্যাঁ, লোহা কাচ্ছি না দেখে লোহা গাড়া লিখে দিতেছি, লোহা কাচ্ছি ভেবে কানটা দিয়েছে। আলহামদুলিল্লাহ সারা দুনিয়া দেখছে, আসেন ইউটিউবে ভাইরাল আসেন না, উঠেছেন না, 2000 টাকা কেজি আপের মল আসেন। এখন যেন কিছু যদি না থাকে সকালে দিলেন বা কেন্দ্রে পরশু দিলেন, রেখে দেন, আসেন। দ্বিতীয় এখন যদি না থাকে সকালে দিলেন, কালকে দিলেন, পরশু দিলেন, দুদিন পর দিলেন, আগে পড়বেন, উঠে গেছে, বসে বলেন গেছেন, থাকলে ঝটকে এসে দেন, আর যেটি বাকি থাকে বাকি থাকে, আসেন উঠে গেছেন। সব দিয়ে ধরবো, আরো রাখতে হবে, যে 1 নম্বর আসলে 1 নম্বরে জানলা দিয়ে যাবেন, বুঝতে পারছেন? আসেন আসেন, কাকে বলে জামাই দেখতে গেছে, তো পয়সা খালি কেটে দিয়েছে, কাঁপছে, তার কাঁপছে, দাঁত হয়ে বিয়ে করে কার বিয়ে করে স্বাধীনতা নাকি? ওই কুমারকে ডাকছি তো কাঁপছে, জানলা কি যে হবে আমার মতো কেটে চলে যেখানে আসলে উঠেছে নাকি? আচ্ছা থাকুন, ইনি হচ্ছেন আমাদের গ্রামের মোড়ল সাহেব, আর জালসার সেক্রেটারি সাহেব, একবারে গোটা গ্রামের রাষ্ট্রপতি, আর ইশারাতে গ্রাম চলছে। আর মোড়ল যেমন তোমার লোককে মোড়ল বানায় না, মানুষ মোড়ল বানায় একটু চতুর চালাক লোককে, হোশিয়ার লোককে, ভালো লোককে বানাইতে হবে, যাতে গোটা গ্রাম দলাই দেখা ভয় করে, আবার হাতে কিছু ক্ষমতা থাকে। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইজান খুব ভালো মানুষ আর খুব সরল মানুষ, সোজা মানুষ। নারে তাকবীর! চাপড়ের মোস্তফা 2000 টাকা উনি দিয়েছেন, 500 টাকা লাগত, 1500 টাকা বাকি লিখে দেন, ইনশাআল্লাহ। চাপড় থেকে এসে, চাপড় তো মেলে দিচ্ছি ভাই নাকি? রোড রোড দেখেছিলাম আমার কাছে নাকি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ওখান থেকে এসে 2000 টাকা, আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাই মোবাইল নম্বরটা দেবেন, চাপড়ের মোস্তফা ভাই নম্বরটা দেবেন। তো আপনারও 2000 টাকা বেশি করি না, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 2000 টাকা ইনশাআল্লাহ রেখে দেন, তো দেখেন আমার ভাইজানের 2000 টাকা লেখেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! সেক্রেটারি সাহেব, মোড়ল সাহেব, জিন্দাবাদ। তোমরা খালি নারা লাগালে তার বসে আছো, একটু জোরে খেতে পারি, সবকে ভাত খেলাম এখন, চলো নারা লাগা জোরে, নারে তাকবীর! সামিয়ানা ছিঁড়া দুটো লক্ষ্য পড়ে আবার আসছে, আমার জোরে লাগে না। আচ্ছা তারপরে এসে আর সভাপতি
আসেন আসেন দাঁড়ান আসেন। আর আপনার ভাই কি বলেন যে জাতির কিছু দেশে 500 গ্রাম আপনারা দেন না দেন। আসসালামু আলাইকুম। মানে বুঝতে পারছেন যারা হেড মালিক মেন মালিক আপনার 2000 টাকা বেশি দেবো না আলহামদুলিল্লাহ। 1000 টাকা কম চলবে না এখন না না 1000 চলবে না 2000 টাকা। নারে তাকবীর সরাফত আলী সাহেব নারে তাকবীর 2000 টাকা আলহামদুলিল্লাহ। তারপরে কয়েক কার নাম করছেন একটু টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়েছেন বলুন স্যার কয়েক টাকা মুজিবুর রহমান বড় মুজিবুর রহমান এই গ্রামের বড় মুজিবুর কয়টা মুজিবুর আছে বড় বাপের নাম ইব্রাহিম বড় মুজিবুর রহমান উনি 2000 টাকা। নারে তাকবীর আল্লাহকে দান সদর গ্রহণ করো মনোযোগ গ্রহণ করো। আল্লাহ আল্লাহ ভাই মাফ করো তোমার ভক্তি বর্ণনা করো হায়াতের করে কইতে করো মারার করে সময় সালাম দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলানা। আসেন ভাই আগে আপনাদের কিছু বলা এই ওই যে টুকু মাথায় আছে ওটার কাছে লাগে সেটা করে রাখেন এটা আছে না। আরে বাপ রে বাপ রে সাবধান বাবা আরে বাপ রে এরকম ব্যাপার। এই জালসা কমিটি ভাই এখানে আসেন না সবাই একটু মোসাফা করেন দেখা সেটা করেন আসেন আচ্ছা মোসাফা করে রেখেছি। আসসালামু আলাইকুম। নাম কি ভাই? ওরে বাপ রে নাম তো খুব সুন্দর ভাই আব্দুল গনি উনি দিয়েছেন জ্ঞানী মানুষ উনি 2000 টাকা। নারে তাকবীর তাহলে 2000 আপনি তো দিয়েছেন কেন নাকি একতলা উপর হয়ে যাবে জান্নাতের একটা তালা উপর হয়ে যাবে। এই অবস্থা ঠিক হলে বেশি দাম দিতে হবে। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা কোটি ধরে আপনার ঈদের রোজার মতন করেন না ধরে গেছেন না আর ভাই আপনারা যারা আছেন 150 200 150 যা পারেন 500 110 20 50 আপনারা আসেন একটা ঝড় ঠেক না একদম হয়ে দেন আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন আল্লাহকে রাজি করেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হয় পার্সোনাল অ্যাকাউন্ট ভাই টাকা মিনারুল ভাই এখানে কোথায় আছে একটু দেখা করেন তো ভাই আছেন আপনারা জালসা কমিটি বুঝি ভাই আপনারা তারা এসেছেন না জালসার কেসিয়ার সেক্রেটারি সভাপতি জালসার সহ সভাপতি সব বই আজ পরে ডবল সুপার হিট এখন লেগেছে 3 ডবল সুপার হিট এখন সেই 10টা গাড়াল আছে বাংলাতে লেখা আছে উর্দুতে লেখা আছে হিন্দিতেও লেখা আছে যে নেবেন নিয়ে যাবেন আমার কাছে আছে। কয় টাকা আছে? 70 টাকা মাত্র 70 টাকা 100 টাকা দিতে হবে 100 টাকা দিয়ে দাও 100 টাকা দিয়ে দাও জি জি ইনশাআল্লাহ জি দিবে 100 টাকা 100 টাকা দেন তো 100 টাকা নেই 100 টাকা 200 টাকা দেওয়া যাবে না মানে খুচরা খুব কম হবে। আল্লাহ ছেড়ে 100 টাকা দিয়ে 100,000 টাকা গ্রহণ করিও আল্লাহ তার মনোদস্য পূরণ করে দিলে মজা রাখিও সুখে শান্তি করে প্রেমার সুদ রাখিও মরার পর সমস্ত লোককে মতের পরে জান্নাত বাসী করিও আমিন আমিন আল্লাহুম্মা আমিন।